আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সবার রোজা কেমন কাটছে কমেন্টসে জানাবেন। দেখতে, দেখতে অনেকগুলো রোজাই চলে গেল। আমার আজকের ভিডিওটা শুরু করেছি ইফতারের যে ব্যস্ত সময়টা, সেই ব্যস্ত সময়ের পর থেকে আজকে ইফতারে যে ছোলা করেছিলাম, ওই দিন যে ভিডিওতে শেয়ার করেছিলাম যে সিদ্ধ করে রেখেছি, দেন ওই দিন তো আর রান্না করতে পারি নাই, তো আজকে সেই ছোলাটাই রান্না করে নিয়েছি। তো ইফতারের পর সব কিছু ক্লিন করে নিয়ে দেন হচ্ছে আমি এখন এই কাজটা করে নিচ্ছি। ছোলাটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, ভালোই ঠান্ডা হয়ে গেছে, তো ভাবলাম এখন বক্সে ভরে রাখি। তো আমি যেটা করি সবসময় কিন্তু রোজার মধ্যে একটা বক্সেই ছোলাটা মানে রান্না করে রেখে দিই। যখন হচ্ছে যতটুকুন দরকার হয় চামচ দিয়ে নিয়ে নিলেই হয়, তাহলে আর নষ্ট হয় না। আবার চাইলে আলাদা আলাদা করেও প্যাক করে মানে জিপলক ব্যাগে সুন্দর মতো রাখা যায়। তো রান্না করে রাখলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়, কারণ সিদ্ধ করে রাখলেও কিন্তু পরে সেই রান্নাতে সময় দিতেই হয়, আর রান্না করে রাখলে কিন্তু টেস্ট খুব একটা নষ্ট হয় না। তো ছোলাগুলো বক্সে রাখার পর আমি যে হাঁড়িতে ছোলাটা রান্না করেছিলাম সেটাও ক্লিন করে নিয়েছি। এখন আমি সেহরির জন্য রান্না করছি। আসলে আমি রান্না কাজটা বেশ অনেক দিন ধরে রাতের দিকেই করতে চাচ্ছি, মাঝে মধ্যে হয়ে ওঠে না, কারণ ব্যস্ততার উপর ডিপেন্ড করে, বিজনেসের ব্যস্ততা। তো সব কিছু চিন্তা করে আমি দেখেছি যদি রাতের বেলা আমি রান্নার যে ব্যস্ততাটা সেটা শেষ করে রাখি বা মানে বেশিরভাগটা গুছিয়ে রাখি, তাহলে আমি দিনের বেলা নিজের কাজটার জন্য অনেকটা সময় পাবো। তো এখানে হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করছি। বাঁধাকপি ভাজিটা আমি সবসময় যেভাবে করি, জাস্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে কাঁচামরিচ ফেলে দেই আর স্বাদ মতো লবণ দেই। তো এই ধরনের ফ্রাই প্যানে কিন্তু এই ধরনের স্টিলের যে পেঁচুলা বা খুন্তি যেটাই বলি না কেন ইউজ করা ঠিক না। তবে মাঝে মধ্যে কিন্তু উপায় থাকে না। এই যে যেমন ওইটা দিয়ে নাড়তে অসুবিধা হচ্ছিল, তো ফাইনালি এটা দিয়ে নাড়তে হলো। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হয় এই মানে ফ্রাই প্যানগুলোর যে কোটটা থাকে সেটাতে যাতে ঘষা না লেগে উঠে যায় কোনো কিছু। এটাই আসলে। তো বাঁধাকপি হতে হতে এদিকে হচ্ছে আমি মাছের তরকারি রান্না করার প্রস্তুতি নিচ্ছি। আমি গত ২ দিন আগে হচ্ছে আমার বাবার বাড়ি গিয়েছিলাম। শুধু বাবার বাড়ি না, শ্বশুর বাড়িও গিয়েছিলাম একটা কাজে। আপনাদের ভাই আর আমি গিয়েছিলাম। তো আসার সময় আম্মা হচ্ছে এই সিম বিচিগুলো দিয়ে দেয়। সিম বিচি আমাদের সবারই পছন্দ, কিন্তু এটা ছোলা অনেক বেশি মুশকিল। যার কারণে আম্মাই হচ্ছে সবসময় একদম রেডি টু কুক করে দিয়ে দেন। সেই সাথে সেহরির জন্য কচুর শাক দিয়ে হচ্ছে শুটকি রান্না করে দিয়েছিলেন, পাশাপাশি শুটকি ভর্তা। তো যাই হোক, সিম বিচির তরকারিটা আমি যেভাবে রান্না করি এটা হচ্ছে আমি আমার এক প্রতিবেশী ভাবির কাছে শিখেছিলাম। মানে উনি আমার জন্য পাঠিয়েছিলেন, সেটা দেখেই মানে অনুমান করে ওইভাবে রান্না করি, দেন তারপর থেকে বাচ্চারা ওইভাবে পছন্দ করে। আর আমার আম্মা রান্না করে সম্পূর্ণ ভিন্নভাবে। তো ওইভাবে আবার আমি পারি না, আমার কাছে মনে হয় যে ওইভাবে আমি রান্না করলে অতটা মজা হয় না। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা কিছু সময় ভেজে নিয়ে দেন পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের পেস্টটা করা থাকলে আসলে রান্নার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়। আমি খুবই সরি, গত বছর বলেছিলাম যে রোজায় যে ভালো অভ্যাসগুলো সেগুলো নোট করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। নোট করে রেখেছি ঠিকই, কিন্তু শেয়ার করব করে আর করা হয়ে ওঠেনি। সত্যি বলতে অনেক সময় মনেও থাকে না, ভুলে যাওয়া হয়। এই রমজান মাসে আমাদের প্রতিটা গৃহিণীদের এমন কিছু কাজ থাকে যে কাজগুলোর কারণে রান্নার কাজ সহজ হয়, মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। মানে সব কিছু মিলে রমজান মাসে অনেকগুলো মানে কাজ বলি, হ্যাবিট বলি, যেগুলো আছে, যার কারণে আসলে আমাদের দিনটা যতই ব্যস্ততায় যাক খুব একটা প্রশান্তিময় থাকে। তো আসলে এটা সারা বছর যেন ধরে রাখতে পারি সেই জন্যই কিন্তু আমি নোট করে রেখেছিলাম। ইভেন এবারও কিন্তু করছি। তো কথা দিচ্ছি না যে শেয়ার করব, তবে আমার ডায়েরির পাতায় লেখা থাকবে। আমি চেষ্টা করব নিজে সেগুলো মেনটেন করার, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার। তো কথা বলতে বলতে কিন্তু আমি মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। সবসময়ের মতো যেভাবে রান্না করি আজকেও সেমভাবে করছি। সবসময় বেশিরভাগ সময় দেখা যায় আমি যদি বেগুন দিয়ে রান্না করি সেই ক্ষেত্রে একসাথে মশলাটা উঠিয়ে শুকনো করে কষিয়ে দেন হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করি।
তো আজকে যেটা করছি, প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে দেন হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মশলাটা বেশ অনেকটা সময় কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকেও আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিব। তো এদিকে হচ্ছে বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে, আমি সেটাকেও সার্ভ করে নিয়েছি। আচ্ছা, আমার চ্যানেলে অনেক আপু ভাইয়েরাই কিন্তু নতুন। সবসময়ের মতো বলবো, যারা প্রথমবারের মতো দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। গত ভিডিওতে আমি বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি, যেমন রিদিতা আপু লিখেছিলেন, মাশাল্লাহ আপু, টায়ার্ড হয়ে শুয়েছিলাম ইফতার করে, আপনার ভিডিও দেখে আবার কাজে নেমে পড়লাম, পারলে আপু আরেকদিন বেশি ব্লগ দেন। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। আসলে আপু হয়ে ওঠে না। আমি, যারা প্রথম থেকে আমাকে দেখেন তারা তো জানেন যে আগে সপ্তাহে একটা ভিডিও দিতাম, এখন তো 2টা দিই। তো আমরা আসলে মেয়েরা সংসার সব কিছু মেনটেন করার পরেই কিন্তু নিজেদের শখের কাজটা করতে পারি। তো চাইলেও আপু সেটা হয়ে ওঠে না। আবারও অনেক অনেক থ্যাঙ্কস কমেন্টসের জন্য। তো এখানে আমি যে কাজটা করছি এটা আসলে কেউ করতে যাবেন না। আমার আসলে এখন এটা অভ্যাস হয়ে গেছে। আমি জানি অনেকেই এটা করে থাকেন। মানে কোনো একটা কিছু পড়লো তো ওই অবস্থায় চুলাটা অফ করে ভিজা একটা ন্যাকড়া দিয়ে সেই জায়গাটুকুন ক্লিন করে নেওয়া। আসলে এই ছোট ছোট কাজগুলোর জন্য সবসময় চুলাটা ক্লিন থাকে। তা না হয় আলাদা সময় নিয়ে মানে চুলাটা ক্লিন করা লাগে। তো আমার দেখা যায় এখন 2 সপ্তাহে বা সপ্তাহে 1 দিনও ডিপ ক্লিন করলে হয়। তো যাই হোক, তরকারিটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে জাস্ট আমি কাঁচামরিচ ফেলে দিয়ে চুলাটাকে অফ রেখে বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে কালারটা ঠিক থাকে। আমি বেশিরভাগ সময় ঢাকনা খোলা রেখেই রান্না করি। মাঝে মধ্যে যদি মাছটা কষিয়ে রান্না করি সেক্ষেত্রে হয়তোবা ঢাকনা দিই। আরেকটা জিনিস আমি নোটিস করেছি যে তরকারিটা রান্না করার পর মানে চুলাটা অফ করার পর যদি সাথে সাথে ঢাকনাটা খুলে দেন সার্ভ করা যায়, কালারটা একরকম আসে। কিন্তু কিছুটা সময় যদি রেখে তারপর সার্ভ করা যায়, কালারটা খুবই সুন্দর আসে। তো এটা হচ্ছে সকালবেলার দিকে। আসলে আজকে সেহরির বা ইফতারের কোনো ফুটেজই আপনাদের সাথে শেয়ার করছি না। আমার কাছে মনে হচ্ছে তাহলে একদম মনে হবে যে আগের ভিডিওর ফুটেজগুলো শেয়ার করছি, যেহেতু মেনুগুলো সেম টু সেম থাকে। তো যাই হোক, আসলে এই সময়টার মানে এই যে ভয়েস ওভার করছি মনে হচ্ছে সেই ফিলটা পাচ্ছি। তো আজকে সারাদিনটা সবার অনেক বেশি ভালো কাটুক এই প্রত্যাশা, এই শুভকামনায় আবারও সকালটা শুরু করলাম। তো এটা অনেকটা সময় পর ছিল, কারণ সকাল সকাল আসলে কিছু কাজ থাকে যেগুলো কখনো শ্যুট করা হয়, কখনো শ্যুট করা হয় না। তো এখানে রাতের বেলা বা সন্ধ্যার দিকে যে থালাবাটিগুলো হয় সবগুলো কিন্তু সবসময় জায়গা মতো রাখার মানে এই রোজার দিনে দেখা যায় ওভাবে করে সময় হয় না, কারণ তারাবির নামাজ পড়ার একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে আসলে ওভাবে ব্যালেন্স করা লাগে। তো আজকে হচ্ছে কিচেন কাউন্টার টপের যে উপরের পার্টটা সেটার একটা সাইড গুছিয়ে নিব, তাই জন্য ওইখানকার জিনিসগুলো ফ্রি করে নিলাম। তো এখন হচ্ছে যে জিনিসগুলো একটু মানে পানি ছিল সেগুলো মুছে রাখবো, আর বাদবাকিগুলো যার যার জায়গা মতো রেখে দিব। তো গত লাস্ট ভিডিওতে মাহবুবা লুটন আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু এনজয় করি তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসও আমার সত্যি খুব মানে কি বলবো, অনেক বেশি ভালো লাগা ফিল করায়। সবসময় বলি যে আপনাদের কমেন্টস হচ্ছে আমাদের কাজের অনুপ্রেরণা। তো যারাই ভালোবাসা ভালো লাগা থেকে দেখেন সবসময়ের মতো বলবো ছোট্ট করে হলেও একটা কমেন্টস করবেন। আচ্ছা, গতকালকে আমি একটা কমেন্টস পেয়েছি, এমএসটি খুরশিদা অথবা মিসেস খুরশিদা, আমি জানি না আইডির নামটা ভুল বললাম কি না। আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আপু পরবর্তী ভিডিওতে একটু আপনার ওয়াল ক্যাবিনেটটা দেখায় দিবেন পুরাপুরি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। ইনশাল্লাহ আপু আজকের ভিডিওতে আপনার রিকোয়েস্ট রাখবো। থ্যাংক ইউ সো মাচ কমেন্টসের জন্য। তো এই ফাঁকে ভাবলাম যে শাড়িগুলো একটু শেয়ার করি। যারা আমার সাথে নতুন মানে আমার চ্যানেলে নতুন তারা হয়তো জানেন না আমি শাড়ি নিয়ে কাজ করি। তো যাই হোক, আজকে শাড়িগুলো একদমই একটু করে দেখাবো। এই শাড়িটা যারা মানে চেয়ে পাচ্ছিলেন না, ধুপিয়ান সিল্কের শাড়িগুলো বিশেষ করে অনেক সময় অনেক আপুরা চেয়ে পান না, বিশেষ করে যে কালারটা যখন থাকে না সেটা আসলেই মানে দেওয়া পসিবল হয় না। তো এই শাড়িটার যে কালারটা দেখতে পাচ্ছেন তার এক শেড কিন্তু হালকা হবে, এখানে খুবই ডিপ লাগছে। তো এটা কিন্তু অল ওভার লেস ওয়ার্ক করা, পাশাপাশি আঁচলে কিন্তু একদম মানে স্টিচ করা মানে হাতে সেলাই করে হচ্ছে ফ্লাওয়ারগুলো সেট করা।
আর এখন যে শাড়িটা শেয়ার করছি এটা তো যারা আমাকে নিয়মিত দেখেন তারা অলরেডি দেখেছেন। তো অনেক আপুরাই কিন্তু চেয়ে পাননি। এখন কিন্তু আবারও এই শাড়িটা অ্যাভেলেবল আছে। তো যারাই নিতে চান দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন। এই শাড়িগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না। আর শাড়িগুলো এখনও আয়রন করা হয়নি। কালারটা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন তার এক শেড আরও ডিপ হবে। মানে খুবই সুন্দর একটা ডার্ক গ্রিন যেটাকে বলে। মানে আমার তো এই ধরনের শাড়ির কালার দেখলেই সেলিব্রিটি শাড়ি বলতে মন চায়। আর এই শাড়িটাও তো কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা কিন্তু এখন অ্যাভেলেবল আছে। তো যারাই নিতে চান দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর শাড়ি সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। আজকে যেহেতু খুবই শর্টকাটে শাড়িগুলো দেখাচ্ছি, এই শাড়িটাও তো রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে কিছু শাড়ি আছে যেগুলো হচ্ছে ধুপিয়ান সিল্কের উপর করা, আর কিছু হচ্ছে আড়ং কটনের উপর করা। আর এই শাড়িটা তো লাস্ট যে শেয়ার করেছিলাম, এইখানে হচ্ছে একটু কেমন যেন হালকা মনে হচ্ছে। এটা একদম কুচকুচে কালো একটা শাড়ি। আসলে অনেক সময় রৌদ্রের আলো বা মানে রুমের লাইটিংয়ের কারণেও যে কালারটা সেটা ঠিকঠাক মতো বোঝা যায় না। তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন। আর যেহেতু আমাদের প্রোডাক্টগুলো একদম মানে নিজেরা মেক করে থাকি, তাই জন্য হাতে সময় নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করবেন। তবে আজকে যে শাড়িগুলো দেখিয়েছি এই শাড়িগুলো অ্যাভেলেবল আছে, এগুলো অর্ডার করলে দ্রুতই পেয়ে যাবেন। তাছাড়া আমাদের পেজে ভিজিট করতে পারেন, ইউনিক সব কালেকশন পেয়ে যাবেন যেগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন। আর আমাদের পেজের নাম হচ্ছে আনন্দ উইথ আকন্দ। অনেকেই পেজের নামটা জানতে চান, কালকে একজন আপু কমেন্টস করেছিলেন। তো কথা বলতে বলতে কিন্তু আবারও কিচেনের কাজ শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে অনেক দিন ধরে যে জারগুলো ক্লিন করে রেখেছিলাম সেগুলো রিফিল করে নিয়েছি। যেহেতু এখন রমজানের দিন, খুব একটা চা তো খাওয়া হয় না, দেখা যায় বাচ্চাদেরকেও দেওয়া হয় না। তো সব মিলে চাটা মানে ওভাবে লাগছে না, যার কারণে আর রিফিল করব করে করাও হচ্ছে না। আর লাইফস্টাইল ব্লগে বিজনেসের কথা শুনতে আমি জানি অনেক আপুদের খারাপ লাগে। তো যারা ভালোবাসা থেকে দেখেন তাদেরকে একটা কথাই বলবো, যেহেতু এই কাজের সাথে যুক্ত আছি, এটা কিন্তু আমার লাইফস্টাইলের একটা অংশ হয়ে গিয়েছে। তাই জন্য কিন্তু ভিডিওতে এই জিনিসগুলো থাকবে। তারপরে বলবো যে কোনো ব্যাপারে ভিডিওর বা কথাবার্তার খারাপ লাগা, মন্দ লাগা আপনারা হচ্ছে কমেন্টস করে জানাবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনের এই সাইডটাকে গুছিয়ে নিচ্ছি। এখানে জাস্ট আগে যে নিচে ছিল চায়ের জারগুলো, চা পাতা, পাউডার দুধ, চিনির জারগুলো, সেগুলো জাস্ট উপরে সেট করে দিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, সামনাসামনি কিন্তু ভালোই লাগছে, যদিও জারগুলোতে লেবেল লাগানো হয়নি, পরে কোনো একদিন লাগিয়ে নিব আর কি। তো এখন হচ্ছে আপুর রিকোয়েস্টটা রাখার জন্য পুরো ক্যাবিনেটটা ডিটেলসে দেখাচ্ছি। উপরে যে কাজটুকুন আছে এটা না একটু বাঁকা করে শেপটা দেওয়া, দেখলে মনে হয় যে এটা বাঁকা কেন এরকম। তো এটা আসলে ডিজাইনটা এরকম। আর এই তো এখানে হচ্ছে 4টা থাক আছে। আসলে এই ধরনের ক্যাবিনেটের কমন একটা বিষয় যেটা আমি দেখেছি সেটা হচ্ছে 3টা থাক থাকে। 3টা থাক থাকলে যেটা হয় মানে জিনিসগুলো রাখার পরে অনেকটা ফাঁকা মনে হয়। তো যার কারণে আমি হচ্ছে যখন বানিয়েছি তখন বলে দিয়েছিলাম যেন 4টা তাক দেওয়া হয়। তো 4টা তাক দেওয়াতে জিনিসগুলো রাখার পরে কিন্তু খুব সুন্দর মতো অর্গানাইজড মনে হয়। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করেছি। নিচের দিকে তো বক্স সিস্টেম করে রাখা। তো এই যে এভাবে কিন্তু 4টা তাক করে দেয়া আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর যে আপু কমেন্টস করেছিলেন ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি কিনা। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।